আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে পরোটা তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা। আপনারা ময়দাও নিতে পারেন। 1 চিমটি লবণ, 1 চিমটি চিনি, দিয়ে দেব কিছু সয়াবিন তেল। কিছুক্ষণ এগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গেলে এতে আস্তে আস্তে ঠান্ডা পানি অ্যাড করব। এখানে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মাখবো। আবার একটু পানি অ্যাড করব। এভাবে আস্তে আস্তে মথে নেব। মাখানো হয়ে গেলে এর উপরে কিছু তেল মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমার 1 কাপ আটার জন্য পানি লেগেছে ½ কাপ। যে 1 কাপ পানি থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন এটাকে কিছুক্ষণ চেপে ঢেকে রেখে দেব। আবার একটু মথে নিব। এটাকে 3 ভাগ করে কেটে নেব। 3 ভাগ করে কাটার পরে আমরা পরোটায় রুটির মতো আলতো করে বেলে নেব। এরপরে এতে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশের পরে ভাঁজ করে নেব এবং প্রত্যেক পর্বে তেল দিয়ে দেব। আস্তে আস্তে 4 কোণা ধরে এভাবে রুটি বেলবো। আস্তে আস্তে চতুষ্কোণ পরোটা তৈরি হবে। তৈরি হয়ে গেল পরোটা। চুলায় প্যান চাপিয়ে প্যানটি গরম হয়ে আসলে এতে পরোটাটি দিয়ে দেব। আগেই তেল দিব না, অল্প তেলে ভাজবো। এক পাশ হয়ে আসলে উল্টে দিব। এতে ঘি দিব কিছু। দেখুন আমার পরোটা কেমন ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার পরোটা। এটা এখন খাওয়ার জন্য রেডি। 1 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আমার 3টি পরোটা হয়েছে। পরোটাগুলো রেডি, এখন খেতে হবে। ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।